ম্যাজিস্ট্রেসি এটি একটি অত্যন্ত ভালো কাজ। মেয়েদের ম্যাজিস্ট্রেট হতে পারবে, হতে বাধা নেই। ইসলামী শরীয়তে মেয়েদের ম্যাজিস্ট্রেট হওয়ার বিষয়টি বাধা আছে এই ধরনের কোনো শরঈ দলিল নেই। কিন্তু আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে এই যে মেয়েরা কোনো দায়িত্ব পালন করতে গেলে ইসলামী শরীয়ত মেয়েদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছে। সেখানে পর্দার একটা বিধান আছে, সেখানে অবাধ মেলামেশার মানে বিষয়টি একটা বিধিবিধান আছে, সেখানে একান্ত অভিসার হওয়ার ব্যাপারে নিষিদ্ধ হওয়ার বিষয়টি একটা বিধান আছে, সেখানে পুরুষদের সাথে তার কন্ডাক্টিং সিস্টেমটা কী হবে সেখানে ইসলাম একটা বিধান আছে। এই সকল বিধানকে সামনে রেখে যদি তিনি ম্যাজিস্ট্রেট হতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন, তাহলে তার জন্য এটি বৈধ। যদি এমন হয় যে তার দায়িত্ব পালন করতে গেলে তার ইসলামের যে বিধানগুলো আমি বললাম অল্প আগে, সেগুলো লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা আছে, অথবা ইসলামের এই বিধানগুলোর ক্ষেত্রে তিনি ঠিক যেভাবে পালন করার কথা সেভাবে পালন করতে সক্ষম হবেন না, আশঙ্কা আছে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে অবশ্যই তিনি এই দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, মানে তিনি এই কাজ করবেন না। কারণ তার আখিরাত নষ্ট করে আল্লাহ তাআলার বান্দা হিসেবে, মানে বান্দার দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিয়ে তিনি দুনিয়ার জন্য কাজ করবেন, এটা তার জন্য বৈধ নয়। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই তাকে নিশ্চিত হতে হবে যে তিনি যে গ্রাউন্ডে বা যেই জায়গায় কাজ করতে যাচ্ছেন সেই জায়গায় তার কতটুকু ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেগুলো তিনি মেনটেন করতে পারবেন। যদি তিনি মনে করেন যে না মেনটেন করতে পারবেন, তাহলে এটি তার জন্য জায়েজ। এ বিষয়ে আসিয়ার আল কবির মধ্যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, এবং হানাফি ফকিহগণও তাদের ফিকহের মধ্যে বলেছেন যে জায়েজ রয়েছে, কিন্তু সেটি খুবই ন্যারো উইন্ডো। মানে খেয়াল রাখতে হবে যে ওই যে ইসলামের যেই সুনির্দিষ্ট জায়গা আছে সেইটাকে ঠিক রেখে তিনি কি করবেন, দায়িত্বটা পালন করবেন। কারণ হলো নারীদের জন্য ফ্যামিলির দায়িত্ব আছে, তারপরে স্বামীর হক রয়েছে, তারপরে সন্তান সন্ততির কিছু দায়িত্ব রয়েছে। পরিবারের মৌলিক দায়িত্ব মূলত একজন নারীর উপর বর্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবারের ব্যাপারে এবং স্বামীর যে ঘর রয়েছে ঘরের ব্যাপারে তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, কারণ এটা তার দায়িত্বের অন্যতম একটি দায়িত্ব। তো সেই দায়িত্বগুলো সবগুলো ঠিক রেখে তিনি আদৌ কি অতিরিক্ত এই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন কি না, এই বিষয়টি অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে। যদি তিনি পারেন, তাহলে ইসলাম বা নিষিদ্ধ করেছে, হারাম করেছে এই ধরনের কোনো বক্তব্য এখানে নেই। সেক্ষেত্রে তিনি তার ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য বৈধ হবে, হারাম বা নিষিদ্ধ হবে না। কিন্তু অবশ্যই এই বিষয়গুলো যেগুলো আমি বলেছি সেগুলোও তাকে কনফার্ম হতে হবে যে তিনি সেগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন। জি, ম্যাজিস্ট্রেসি বা যে কোনো চাকরির ক্ষেত্রে তো পারিবারিক সিদ্ধান্তের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। পরিবারে আলাপ আলোচনা হবে, তা যাওয়াটা মঙ্গলজনক না না ক্ষতিকর ইত্যাদি বিষয় আছে। আরেকটি বিষয় হলো, একটি দেশে তো ম্যাজিস্ট্রেসির তো বিবিধ অনেক ক্ষেত্র আছে। কিছু ক্ষেত্র আছে যেটা মেয়েদের জন্য খুবই সহজ এবং সঙ্গত, তারাই সে কাজটা করতে পারে, সে ম্যাজিস্ট্রেসির কাজটা। আবার কিছু ক্ষেত্রে আছে যেগুলো তাদের সাথে জন্য খুব সঙ্গত না বা খুব স্বাভাবিকও না। তাহলে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করার ক্ষেত্রে দেশের যে বিভিন্ন ক্ষেত্র আছে সেখানে কোনটা নারীদের জন্য উপযুক্ত, সহজ এবং সঙ্গত, এই বিবেচনাটি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই। মানে বাস্তব কথা হচ্ছে যেটা, সেটা হলো মানে আমি আসলুল মাসআলা, যেটা মূল মাসআলা বলে দিয়েছি। এখন ক্ষেত্র যত উপযুক্ত হবে সেটা তো ভালো, কোনো সন্দেহ নেই, অবশ্যই বিবেচনা আছে। হ্যাঁ, অবশ্যই সেটা বিবেচনা করবে, কিন্তু আসলুল মাসআলা, মাসআলার মূল বক্তব্য, মৌলিক বিষয়গুলো সেটা বলে দিয়েছি। সেটা হলো এই, যদি নির্দিষ্ট যে কথাগুলো বললাম সেগুলো ঠিক থাকে তাহলে তার জন্য এ দায়িত্ব পালন করা যায়। কিন্তু এর মধ্যে যদি কোনো এমন বিষয় এসে যায়
যেটা হরমতের কারণ হয়ে যাবে, হারানের কারণ হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই দায়িত্ব পালন করা হারাম হবে। মানে ওই বিষয়ে আমার প্রশ্নটা উদ্দেশ্য ছিল, একটি সমাজে তো প্রায় অর্ধেক নারী থাকে এবং ম্যাজিস্ট্রেটের প্রশ্ন যখন এসে যায়, বিবিধ প্রাঙ্গণ, বিবিধ অঙ্গন আছে, সেখানে মেয়েদের কাজ করার মতো প্রচুর বিষয় আছে যেটা খুবই সহজ হবে, স্বাভাবিক হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমান সভ্যতায় সেদিকে খেয়াল করা হয় না। নারীর জন্য কোনটা সঙ্গত, পুরুষের জন্য কোনটা সঙ্গত, এই বিবেচনাবোধটা খুব কম লক্ষ্য করা যায়। কোনো সন্দেহ নেই, সেটা বিষয়। এখানে বিষয় হচ্ছে কি, মানে আমরা বিভিন্নভাবে কলোনিয়াল হওয়ার কারণে, শাসিত হওয়ার কারণে আমাদের এখানে এখন নারী পুরুষ নির্বিশেষে আইন প্রযোজ্য হচ্ছে। মানে এখানে স্বকীয়তা, সঙ্গত নেই, যেটা আপনি বলেছেন সেটা আসলে নেই। মানে আমরা একটা গড্ডলিকার প্রভাব হয়ে চলে যাচ্ছে, বিবেচনাবোধ নেই। কিন্তু জি, আসলে আল্লাহ তো পৃথিবীটাকে এমন সহজ করে সৃষ্টি করেছেন, সে সহজ বিষয়টা না জানার কারণে আমরা সব জায়গায় এটা কঠিন করে ফেলছি।